हे नाथ नारायण वासुदेव गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरि गोविंद जय हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरि गोविंद जय जय हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव हे कृष्ण गोविंद हरे मुरारे वासुदेव गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरि गोविंद जय जय हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरि गोविंद जय जय राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम श्याम राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे राधे जय गुरु राधे श्याम ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीमन्ताय वरिष्ठाय नमो अक्लिष्टकर्मणे अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरम् तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे
कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्द कृष्णं वन्दे जगद्गुरु। আজকে কেউ বলবে শ্লোকগুলো? সীমা বলবে? আচ্ছা বলো।
জয় গুরু রাধেশ্যাম। বাহ, খুব সুন্দর। তাহলে আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায়। ত্রয়োদশ অধ্যায় মানে 13 নম্বর অধ্যায়। 13 নম্বর অধ্যায়ে কি নাম? ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ বিভাগের সম্বন্ধে যে জ্ঞান, সেটা আমরা খানিকটা হলেও বুঝতে পেরেছি। পেরেছি কি পারিনি? সেই হাত তুলতে বলতে হবে। কে কে পেরেছো বলো, হাত তোলো। আর যারা যারা পারোনি তারাও হাত তোলো। তো আমরা এখানে দেখেছি যে 6টা প্রশ্ন, 6টা বিষয় সম্বন্ধে এখানে আলোচনা হয়েছে। কি 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 6টা বিষয়? জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞকে, ক্ষেত্রজ্ঞকে, জ্ঞান তারপরে কি, জ্ঞান জ্ঞান কি, কি, জ্ঞেয় জ্ঞেয় কি, কে, বা জ্ঞেয় কে, আর কি প্রকৃতি কি, আর পুরুষ কে, হ্যাঁ তাই তো? হ্যাঁ এটা এগুলো লিখে রাখো, ছোট ছোট করে নোট নোট লেখো একটুখানি। ডায়েরিটা তাহলে ফাঁকা থাকবে না, একটু একটু তো ভরবে। তো এই 6টা জিনিস, এই 6টা জিনিসের সম্বন্ধে আমাদের জ্ঞান হওয়া প্রয়োজন। মনুষ্য শরীর নিয়ে এই 6টা শরীরের আমাদের এই 6টা বিষয়ের জ্ঞান অবশ্য হওয়া প্রয়োজন। আর এই 6টা বিষয়ের জ্ঞান ভগবান শুরু থেকে সাংখ্যযোগ থেকেই বলছেন, বলছেন না যে তা নয়, কিন্তু তবুও বারবার ঘুলিয়ে ফেলছি আমরা। অর্জুন স্বরূপ আমরা বারংবার ঘুলিয়ে ফেলছি। তাই জন্য ভগবান আরো বেশি নির্দিষ্ট হয়ে যাচ্ছেন, আরো বেশি আহ আহ, আরো বেশি কি বলবো, একদম ঠিক জায়গায় গিয়ে ঠিকটাকে বোঝানোর চেষ্টা করছেন। তিনি অনেক কিছু বলে তবে গিয়ে দেখো এতক্ষণ পরে তিনি ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ যে আলাদা বিভাগ, এইটা বিভাগ করে একদম আলাদা করে দুটো 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 বিষয়কে আলাদা করে তিনি তার জ্ঞান আমাদের এই অধ্যায়ে দিচ্ছেন। সেটা তিনি দিলেন অনেক প্রথম থেকেই। ধরো ক্ষেত্র, ক্ষেত্রের স্বরূপ বললেন, ক্ষেত্রজ্ঞের স্বরূপ বললেন, জ্ঞানের স্বরূপ বললেন, কি জ্ঞান প্রাপ্ত হওয়া যায়, এবং জ্ঞেয় কে তার স্বরূপও বলেছেন তিনি, যে কাকে জানা উচিত আমাদের, কাকে জানা যায় এবং কাকে জানা উচিত, এবং কাকে জানাটাই আমাদের মূল কর্তব্য মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে। এবং তারপরে তিনি পুরুষ প্রকৃতি সম্বন্ধেও বললেন। সেটা আলাদা করে আমরা খানিকটা বুঝতে পারলাম যে প্রকৃতি কি, পুরুষ কি, পুরুষ এবং প্রকৃতি এই দুটো যে আলাদা, এই দুটো যে এক নয়, সেটাকে তিনি খুব ভালো করে আমাদের বোঝানোর চেষ্টা করেছেন। আমরা বুঝতে পারিনি, আমরা বোঝার চেষ্টা করবো আরো আরো। কারণ এটাই সত্যি, এত সহজে এটা বোঝার বিষয় নয়। বোঝার বিষয় মানে এটা বুদ্ধির দ্বারা তো বোঝা যায়, কিন্তু এটার উপলব্ধি, এটাকে আত্মসাৎ একটু একটু কঠিন বিষয়, একটু চর্চার বিষয়, একটু মননের বিষয়। কঠিন নয়, বিষয়টা হচ্ছে মননের বিষয়। বারবার এটাকে নিয়ে মনন করতে গেলে, মনে বারবার এটাকে যদি আমরা চর্বিত চর্বণ করি এবং নিজেদের মধ্যেই যদি আমরা যে যে যুক্তিগুলো ভগবান এখানে দিয়েছেন সেগুলো নিয়ে যদি বারবার আমরা মনের মধ্যে আলোচনা করি নিজেদের, তাহলে আমরা এই জ্ঞানে আত্ম 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 তত্ত্বে প্রতিষ্ঠিত হওয়ার মানসিক অবস্থায় আমরা যেতে পারবো। ততক্ষণ পর্যন্ত হবে না শুধুমাত্র এই ক্লাসে শুনে ভগবানের শুধুমাত্র এই গীতার এই শ্লোকগুলো পড়লেই হবে না। এই জ্ঞানকে আত্মসাৎ করতে গেলে বারংবার বারংবার শ্রবণ করতে হবে, বারংবার শ্রবণ করতে হবে, এবং বারংবার নিজের মধ্যেই মনন করতে হবে। মনন
মনের মধ্যে আমাদের তো অনেক সময় অনেক কিছু মনন হয়, দেখো আমরা সারাদিন কত কিছু মনন করি, তবে তবে গিয়ে সেটাকে বুদ্ধিকে বলি এই মনন করেছি, এবার বুদ্ধি তুমি বলো তো কোনটা ঠিক। তখন বুদ্ধি বলবে যে না না এইটা ঠিক, এইটা ভুল। তাই না? আমরা মনের কার্য কি? মনের কি কার্য? মনের কার্য হচ্ছে সংকল্প এবং বিকল্প করা, তাই না? আহ, মনের কার্য হচ্ছে সংকল্প বিকল্প করা। বলেছি না যে আহ, তোমাদের মনেরই যে বৃত্তি, সে বৃত্তি কার্য ক্রিয়া তার অনুযায়ী তার তার এরকম নাম হয়েছে। উম, সংকল্প বিকল্প করছে, না না এটা ঠিক, না না ওটা ঠিক, না না প্রকৃতি কি, না পুরুষ কি, না না পুরুষের সাথে কি প্রকৃতি একেবারেই সম্পর্কযুক্ত নয়। মন এরকম ঠিক করতে করতে সে বুদ্ধিকে বলল, বুদ্ধি তুমি তো একটু বুদ্ধিমান। আহ, মনই বলছে বুদ্ধিকে, সে নিজেকেই নিজে বলছে, কারণ বুদ্ধিতে তার সংকল্প বিকল্প ছেড়ে দিয়ে তাকে দৃঢ় নিশ্চয় করা, নিশ্চয়াত্মিকা, যে তুমি নিশ্চয় করো এবার। তাহলে বুদ্ধি তখন বিচার করে। মনের এই সংকল্প বিকল্পকে এবার বুদ্ধি তার আরো সূক্ষ্মতরে বিচার করে। যে কিভাবে বিচার করে? না তার জীবনের অভিজ্ঞতা দিয়ে, তার জীবনে এতদিন যা জ্ঞান হয়েছে সেটা দিয়ে। তারপরে সে চায় যে এটা ঠিক কোথায় বলা হয়েছে, না এটা তো গীতায় বলা হয়েছে, গীতা বহু মানুষ এটাকে প্রামাণিক প্রামাণিক তত্ত্ব হিসেবে নিয়েছেন। তাই জন্য সে মনকে মানায়, বুদ্ধিকে বিচার করতে বলে, না না এই কথাগুলোর উপরে বিচার করো, এটা বিচার্য বিষয়, এটা বিচার করা। তখন বুদ্ধি বিচার করে করে সে ঠিক করে, না ঠিকই, এটা ঠিক, হ্যাঁ এটা এর যে বলছেন এটা একদম সঠিক বিষয়। তখন সে সেটাকে গ্রহণ করে তার বৌদ্ধিক স্তরে, বুদ্ধির স্তরে সে সেটাকে গ্রহণ করে, এটাকে বলা হয় বোঝা। হ্যাঁ, এটাকে তখন সে বুঝলো বিষয়টা। হ্যাঁ সে বুঝলো, কিন্তু সেই বোঝাটাই কিন্তু সব নয়। বুঝে ওই যে বলেছি না, যে বুঝে বলেও দেওয়া যায়, বুঝে কাউকে বুঝিয়ে দেওয়া যায়, কিন্তু বুঝে যে নিজে আচরণ করা যায় না। কিন্তু নিজে আচরণ করতে গেলে আবার ওই বোঝাটাকে, ওই যে বোধটাকে, ওই বোধটাকে আস্তে আস্তে ক্রিয়াশীল করতে হয় নিজের জীবনে। নিজের জীবনে ক্রিয়াশীল করতে গেলেও কিন্তু ওই বারবার বুদ্ধিকে বিচার করতে হয়, বিচার করতে হয়। আর ওই বিচারের জন্যই সৎসঙ্গ। হ্যাঁ, বিন সৎসঙ্গ বিচার না হই, বিন সৎসঙ্গ বিবেক না হই, যদি থেকে আমাদের বিবেক জাগৃত হয়। তো বস্তুত কথা হতো যে বিন সৎসঙ্গ বিবেক না হই, রাম কৃপা মিলা মিলেই না সই। তো এটা তো রাম কৃপা গুরু কৃপায় আমরা সৎসঙ্গ প্রাপ্ত হচ্ছি বলো, আহ এটা তো কম কথা নয়। কজন আর এরকম সৎসঙ্গ করছে? কিন্তু আমরা যদি সেই সৎসঙ্গ প্রাপ্ত করে সৎসঙ্গের যেগুলো আমরা শুনছি সেগুলো যদি আমরা বারংবার নিজেদের মনের মধ্যে আহ, না আহ, চালাই, বা না সেটাকে উত্থাপন করি, সেই জ্ঞানের কথাগুলোকে, সেই কথাগুলোকে, তাহলে কিন্তু এই সৎসঙ্গ ব্যর্থ হয়ে যাবে। সৎসঙ্গ আমাদের জীবনে প্রতিফলিত হবে না, তাই না? সৎসঙ্গ যদি প্রতিফলিত হতে হয়, সৎসঙ্গে যেগুলো শ্রবণ করি, কি আছে আমাদের সূত্রটা কি? বেদান্তের সূত্র হচ্ছে শ্রবণ, তারপরে মনন। মনন করতে হবে, মনন করতে হবে। মনন করতে 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 তারপরে একটু বসে চুপচাপ ভাবতে হবে, নিদিধ্যাসন করতে হবে। সেটাকে ভেবে বিচার করে, বিচারের মাধ্যমে সেটাকে আস্তে আস্তে আত্মসাৎ করতে হবে, নিদিধ্যাসন। তারপর সেটা আমাদের আহ, আচরণে আসে, তারপরে আচরণ করতে 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 সেটাই চরিত্র তৈরি হয়ে যায়, সেটাই আর কি চরিত্র তৈরি হয়ে যায়। সেটাই তখন মানুষকে বলে ইনি সৎ বস্তুতে প্রতিষ্ঠিত। তার সৎ জ্ঞানে, সৎ অসদের জ্ঞান হয়ে গেছে, সে তখন পণ্ডিত। তার পণ্ডা মানে হচ্ছে সৎ অসদের জ্ঞান। এই জ্ঞানটি যার হয়ে যায় তাকেই পণ্ডিত বলা হয়। তো 24 নম্বর শ্লোকে, চতুর্বিংশতি, এই শ্লোকে ভগবান কি বলছেন দেখো।
যে আমরা এগুলো জানবো কেন? কেউ প্রশ্ন করতে পারে যে এগুলো কেন জানবে? তুমি তো বলছো এটার খুব প্রয়োজন। মনুষ্য শরীরের একমাত্র প্রয়োজন এই জ্ঞানগুলোকে প্রাপ্ত করার, এই দুটো বিষয়। হুম? ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কে, জ্ঞান কি, জ্ঞেয় কে, প্রকৃতি কি, পুরুষ কি, এই জ্ঞান প্রাপ্ত হওয়া উচিত প্রত্যেক মানুষের। তার জন্যই মনুষ্য শরীরের সার্থকতা। বুঝি, কিন্তু তাতে হবেটা কি? তাতে কি হবে? আমি কেন করব এটা? আমরা সবকিছুই একটা ব্যবসায়িক ভিত্তিতেই যাই না? আমি কেন স্কুলে যাচ্ছি না? আমি স্কুলে গিয়ে পড়াশোনা করব, পড়াশোনা করে আমি একটা চাকরি পাবো, চাকরি পেয়ে আমি কিছু পয়সা কামাবো, দিয়ে খেতে পাবো, ভালো খেতে পাবো, পড়তে পারবো, আমার জীবনটাকে আমি ভালো করতে চাই, তাই জন্য আমি পড়তে যাচ্ছি। তাই জন্য না? কজন বলে বলো পড়তে যাচ্ছি আমি জ্ঞানী হব, আমার পয়সা কড়ি চাই না। আগেতে তাই উদ্দেশ্য ছিল, এখন তো সেগুলো নেই। এখন আমাদের মূল পড়াশোনার উদ্দেশ্যই হচ্ছে যেভাবে একটা চাকর হয়ে যাওয়া। কোথাও না কোথাও চাকর হতে হবে আমাকে, দিয়ে দুটো পয়সা কামিয়ে আমি যাতে আমার জীবনটাকে চালাতে পারি, সেটাই উদ্দেশ্য। তাই জন্য আমি স্কুলে যাচ্ছি, ভালো করে পড়তে যাচ্ছি, তারপরে যাচ্ছি ভালো রেজাল্ট করো। কেন রেজাল্ট করবে? না কোথাও একটা ভালো চান্স পাবে। কেন চান্সের দরকার? না কোথাও একটা ভালো চাকরি পাবে, সেটা পড়াশোনা করে একটা ডিগ্রি চাই আমার। তো হচ্ছে কেন ভালো চাকরি? না আমার ভালো পয়সা করিয়ে আসবে। দেখো, সবের একটা উদ্দেশ্য আছে, তাই না জীবনের? তবে গিয়েই আমরা সেটা করতে যাচ্ছি, নাহলে কেন করব? আমরা তো বলতেই পারি আমরা পড়বো না। তো না পড়লে কি হবে? না পড়লে তোমার খুব কষ্ট হবে পরে। তোমার যে জৈবিক বৃত্তির জন্য যে পয়সা কড়ি চাই, সেটা উপার্জনের জন্য তোমার কষ্ট হবে। তোমাকে তাহলে তোমাকে আহ, নিম্নমানের কোনো কাজ করতে হবে। সেটা থেকে যাতে তুমি বাঁচতে চাও, তাহলে পড়াশোনা করো। এর জন্য আমরা পড়াশোনা করতে যাই, তাই না? তেমনি তোমরা প্রশ্ন করতেই পারো যে প্রভু, তুমি বলছো এগুলো জানা দরকার, কিন্তু কেন জানবো আমরা? কিসের জন্য আমার জানা দরকার? সেইটা ভগবান এই 24 নম্বর শ্লোকে বলছেন। আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো। ইয়া এবং বেত্তি পুরুষং, ইয়া এবং বেত্তি পুরুষং প্রকৃতিম চ গুণৈঃ সহ, প্রকৃতিম চ গুণৈঃ সহ, ইয়া এবং বেত্তি পুরুষং প্রকৃতিম চ গুণৈঃ সহ सर्वथा वर्तमानोऽपि, सर्वथा वर्तमानोऽपि नाशा भूय अभिजायते, नाशा भूय अभिजायते। यः एवं वेत्ति पौरुषं प्रकृतिं च गुणैः सह सर्वथा वर्तमानोऽपि नाशा भूय अभिजायते। ইয়া এবং পুরুষাম চ, যে ব্যক্তি এইভাবে পুরুষকে এবং গুণাহি সাহা, গুণাদি সহ প্রকৃতিম, প্রকৃতি সম্পর্কে ব্যক্তি অবগত হন, সাহা তিনি সর্বতা সর্বপ্রকার বর্তমানঃ আপি, ব্যবহারিদি করলেও ভূয় আর কখনো না অভিজায়তে, জন্মগ্রহণ করেন না। হুম, কেন? না, মনুষ্য শরীরের যেটা একমাত্র মনুষ্য যোনি প্রাপ্ত হয়েই সম্ভব, এটা আর অন্য কোনো যোনিতে যেটা সম্ভব নয়। 84 লক্ষ যোনিতে একমাত্র মনুষ্য যোনি প্রাপ্ত হলেই যেটা সম্ভব, সেটা হলো মুক্তি, কৈবল্য, আত্মতত্ত্বের বোধ, পরমাত্ম তত্ত্বকে জানা, ভগবান প্রেম প্রাপ্তি, জীব নিত্য কৃষ্ণ দাস, এটার পূর্ণরূপে অনুভূতি, প্রেম প্রাপ্তি, ভগবানের প্রতি প্রেম প্রাপ্তি, এটা অন্য কোনো শরীরে সম্ভব নয়।
একমাত্র মনুষ্য শরীরে সম্ভব, এবং এই মনুষ্য শরীরেই জীব তার পরম কল্যাণ করতে পারে। পরম কল্যাণ মানে এই যে বারংবার বিভিন্ন শরীর প্রাপ্ত হয়ে জন্ম মৃত্যুর চক্রে যে এই যে ফেঁসে আছে জীব, এই চক্রটাকে থেকে বেরোনো, এই সংস্কৃতির ধারাটাকে ছেদন করে দেওয়া, এটা একমাত্র সম্ভব মনুষ্য শরীরেই। কারণ এখানে চেতন সক্রিয়, এখানে কনসাসনেস অ্যাক্টিভ। কনসাসনেস অ্যাক্টিভ, সব জায়গায় কনসাসনেস আছে, কিন্তু তারা অ্যাক্টিভ নয়, এতটা সক্রিয় নয় সব জায়গায় সমস্ত দেহে। এই মনুষ্য দেহেই চেতন সর্বদা সক্রিয়, তাই জন্যই তার পক্ষে সম্ভব এই বারংবার আসা যাওয়ার চক্র থেকে নিষ্কৃতি পাওয়া। তো বলছে সেইটা হবে, ভগবান বলছেন সেটা হবে কি না, যে ব্যক্তি এইভাবে পুরুষকে এবং গুণাদি সহ প্রকৃতিকে ভিন্ন ভিন্ন বলে অবগত হন, অবগত হয়েছেন। আমার আমার ব্যাখ্যার পরে ভগবান বলছেন, এই যে আমি ব্যাখ্যা করলাম এত তোমাদের, এই ব্যাখ্যা শুনে যে ব্যক্তি, যে মনুষ্য, সে বুঝতে পেরেছে যে পুরুষ আর প্রকৃতি এক নয়, এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, এরকম যিনি, তিনি কি করেন, তিনি সর্বপ্রকার, বলছেন না যে এই কাজ ছেড়ে দিয়ে তুমি বেশ পরিবর্তন করে সন্ন্যাস হয়ে যাও, ভগবান বলছেন না, কিন্তু বারংবার খেয়াল রাখো, বলছেন না এই জ্ঞান হয়ে গেলে তুমি, তোমার দুটো শিং বেরিয়ে যাবে, তুমি একটা বিশাল কিছু হয়ে যাবে, না না, কোথাও তিনি বলছেন না এই জ্ঞান হয়ে গেলে তুমি সন্ন্যাস প্রাপ্ত হয়ে যাবে, তোমার আর সংসারে মতি থাকবে না, তোমাকে আর কোনো কর্ম করতে হবে না, না, এমনটা কোথাও বলছেন না। তিনি বলছেন কি, দেখো, সর্বপ্রকার ব্যবহারিদি যা যা করছো, যেমনটি করছো, যে বর্ণে যে আশ্রমে যেমন আছো, যে শরীরে আছো, ঠিক সেই শরীরেই থেকে সেই শরীরের সমস্ত কর্ম আদি করেও তুমি মনুষ্য শরীরের সার্থকতা লাভ করবে, কৈবল্য প্রাপ্ত হতে পারো, তুমি মুক্তি পেতে পারো, তুমি ভগবানের প্রেম পেতে পারো, যে শরীরে আছো। এই নয় যে এর জন্য আলাদা কোনো শরীরের প্রয়োজন, নারী শরীরে হবে না পুরুষ শরীর চাই, পুরুষ শরীর হবে না নারী শরীর প্রয়োজন, আমার এই আশ্রমে হবে না অন্য আশ্রমের প্রয়োজন, আমার কি বলে ছোটবেলায় হবে না আমাকে বয়স হতে হবে তার জন্য, না, এসবের কোনো প্রয়োজন নেই। বলছে যেমনটি কর্ম করছো, সেই কর্ম করতে করতেই তোমাকে তোমার চরম প্রাপ্তি, এই মনুষ্য শরীরের চরম যে প্রাপ্তি, সেটা হতে পারে, এটা ভগবান বলছেন। এই জ্ঞান যদি কেউ প্রাপ্ত হয়ে যায়, কি জ্ঞান না, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কে, এ যদি জেনে যায় ঠিক ঠিক করে, কে যদি জানে যে জ্ঞান কি, এবং কি ওই জ্ঞানের দ্বারা জ্ঞেয় কে, জ্ঞানের কুড়িটা কুড়িটা পর্যায়, কুড়িটা সাধন, বলছে ওইগুলোই জ্ঞান। গুরু ভগবান বলছেন এই ব্যতীত বাকি সব অজ্ঞান। সেই জ্ঞান দ্বারা কি করব, সেই জ্ঞান কেন সংগ্রহ করব না, জ্ঞেয়কে জানার জন্য, জ্ঞেয়কে ওই জ্ঞান দ্বারাই জানা যায় একমাত্র। আর কি, প্রকৃতি কি, তার স্বরূপ জেনে নেওয়া, পুরুষকে তার স্বরূপ জেনে নেওয়া ঠিক ঠিক করে, এবং এদের মধ্যে যখনই এদের স্বরূপগুলোকে জেনে যাব, তখন আমার বুদ্ধি বলবে ও তাই তো, এদের মধ্যে তো কোনো সম্পর্ক নেই। এই জ্ঞান হয়ে যাওয়া, এই বোধ হয়ে যাওয়া, এই বুদ্ধি হয়ে যাওয়া, হয়ে গিয়ে কি করবে না, তুমি যা কর্ম করছিলে সেটাই করো বলে
এখানে একটা প্রশ্ন আসতে পারে বোধহয়, যদি কেউ কোনো অসৎ কর্ম করে, বললে এখানে একটা দারুণ বিষয় আছে। যখনই এই জ্ঞানটা কারোর হয়ে যাবে, যখনই কেউ জেনে যাবে ঠিক ঠিক করে, যে বিচার দ্বারা বিচার যারা বুঝেই যাবে, খালি বৌদ্ধিক স্তরেই হয়ে যাবে, তাকে অনুভবও করার দরকার নেই, যে একমাত্র বৌদ্ধিক স্তরে, বুদ্ধির স্তরে এটাকে একবার বুঝে যাবে, সে কোনো অসৎ কর্ম করতেই পারবে না। সে কোনো অসৎ কর্ম তার দ্বারা সম্ভবই নয়, হবে না। জেনে বুঝে কোনো অসৎ কর্ম করতে পারবে না, তার বুদ্ধির স্থিতি হয়। কারণ অসৎ কর্ম হয় কোথায়? অসৎ কর্ম হয় কখন? যখন আমার ইন্দ্রিয় আমাদেরকে প্রভাবিত করে অসৎ কর্ম করার জন্য। আমাদের ইন্দ্রিয় আমাদেরকে, আমাদের মন এবং বুদ্ধিকে প্রভাবিত করে। কিন্তু বুদ্ধি তখন এত বোধের স্তরে, সে তখন এতই সে নিশ্চয় যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা সৎ, কোনটা অসৎ, তার কি কর্তব্য, কি কর্তব্য নয়। বুদ্ধি এতই তখন পরিষ্কার এবং নিশ্চল এবং নিশ্চিত হয়ে যায় যে সে অসৎ কর্ম, ইন্দ্রিয় তাকে যদি ইন্দ্রিয় তাকে যদি প্রভাবিতও করার চেষ্টা করে, ইন্দ্রিয় যদি টানেও সেই দিকে, সে কিন্তু ইন্দ্রিয়কে করতে দেবে না। সেই বুদ্ধি, সে বুদ্ধি ইন্দ্রিয়কে করতেই দেবে না কাজ। চোখ এমন একটা দিকে দেখতে চাইছে, ইন্দ্রিয় বলে না, এটা অসৎ বিষয়, কেন তুমি দেখছো, তাকে বকে দেবে, ফিরে এসো। আর বুদ্ধি ছাড়া, মন ছাড়া ইন্দ্রিয় কাজ করতে পারে না, এটা সে জেনে নিয়েছে প্রকৃতিতে। কারণ চোখ দেখছেই তখন যখন তাকে মন বা বুদ্ধি বলছে, না হলে চোখ হচ্ছে জড়, সে দেখেও দেখবে না। তাতে যদি মন এবং বুদ্ধি সংযোগ না থাকে, সে দেখেও কিছু দেখতে পাবে না। চোখ জড়, চোখ একটা লেন্স, সেটা জড় পদার্থ। সে একটা সে ক্রিয়া করবে একটা জড়, একটা একটা যন্ত্রের মতো, কিন্তু তার সেই ক্রিয়াটা বোধ হবে না যদি সেখানে মন এবং বুদ্ধি না থাকে। তাই যখন মন এবং বুদ্ধি দ্বারা, যেটাকে বলা হয় জেনে কর্ম করা, সেটা বুদ্ধি করবে না, কারণ বুদ্ধির তখন জ্ঞান হয়ে গেছে কোনটা উচিত, কোনটা অনুচিত। অর্ঘ্য বাবা বলো। বলছে এইখানে একটা প্রশ্ন আছে আর কি, তুমি বললে হুম, যে এই জ্ঞানটা বলো। বা ভগবান বলছেন যে এই জ্ঞানটা যাদের হয়ে যাবে তাদের মানে যে কর্মই করুক মানে তাদের দ্বারা কোনো অসৎ কর্ম সম্ভব নয় আর হুম, কি। হুম, হুম, তো মানে বর্তমানে সাধন গোসাই যে চরিত্র শুনেছিলাম, তিনি তো ছিলেন মানে পরম ভক্ত আর কি। তো ওনার তো সেই বোধ তো হুম, অবশ্যই হয়ে গেছিল যে আমি যে ইয়েটা করছি আর কি। হুম, তো মানে ওনার হুম, ওইটার সাথে হুম। মেলাতে পারছি না আর কি। তো হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর প্রশ্ন যে তুমি এই সময় ওই জায়গাটাকে, তাই জন্য আমি বলে দিলাম প্রথমেই যে সে করবে না। এই জন্য বলে প্রথমেই দেখো যে শর্তটা দিয়েছি, যে তুমি তোমার আশ্রমে, তুমি যে আশ্রমে আছো, তুমি যে দেহে আছো, সেই দেহে তুমি যে যে কর্ম করছো, সেই কর্ম করতে তোমার জয়গুরু রাধেশ্যাম, কথা ভালো শোনা করে যাচ্ছে শুনতে না। পাচ্ছি না, এটা কি হ্যাঁ, আমার অসুবিধা হচ্ছে? না 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 না, এটা আমার অসুবিধা, তাই জন্য আমি জিজ্ঞেস করলাম শুনতে পেলি কিনা। কারণ নেটওয়ার্কটা হঠাৎ চলে গেছিল। হ্যাঁ, তো দেখো এই জন্য প্রথমেই ভগবান বলছেন যে যে আশ্রমে আছে, যেমনটি ব্যবহার সে করছিল, সেই ব্যবহার করতে করতেই তার হবে। এখন দেখো, মাংস বিক্রি সদন কসাইয়ের হচ্ছে বর্ণ অনুযায়ী সেটা তার কর্ম, তার বর্ণ অনুযায়ী ওই কর্ম, সে অন্য কোনো বর্ণের কর্ম করছে না। সে ব্রাহ্মণ হয়ে কসাইয়ের কর্ম করছে না, তার 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 পৌত্রিক কর্মই হচ্ছে মাংস কেটে বিক্রি করা। তাই জন্য তার ওই কর্ম তার বোধে লাগছে না, মানে তার বোধে নয়, তার কর্মে ওই ওই কর্মটা তার, যেহেতু বর্ণাশ্রম উচিত কর্ম, তাই জন্য সেই কর্ম করেও সে কিন্তু ওই কর্ম দ্বারা স্পৃষ্ট নয়।
কথাটা বোঝার চেষ্টা করো বারংবার, তাই জন্য বললাম সে ওই আশ্রমেই আছে, এটা তার পৈতৃক কর্ম ছিল সদন কষায়ের। কিন্তু সদন কষাই কি করতো, নিজে তো মাংস বিক্রি করতো কিন্তু নিজে খেত না মাংস। তবে ওই কষাই নিজে মাংস বিক্রি করতেন কিন্তু নিজে খেতেন না। এইটাই বলার জন্য, এই যে সূক্ষ্ম বিষয়টাকে, বর্ণের এই সূক্ষ্ম বিষয়টাকে বোঝার জন্যই সদন কষায়ের কথা বলা হয় সবাইকে, যে দেখো সদন কষাই কিন্তু মাংস বিক্রি করছে, কেটে মাংস বিক্রি করছে পশু হনন করেও, কিন্তু তার নিজে সে সেটাকে গ্রহণ করে না, এবং সেটা করেও কিন্তু সে জ্ঞানী মহাত্মা পণ্ডিত, তার মুক্তিতে কোনো সন্দেহ নেই। সে অন্য বর্ণের কর্ম করছেন না কিন্তু। তাই জন্য সে নিজের নিজের কর্ম, নিজের কি বলে বংশকে, নিজের পরিবারকে পোষণ করার জন্য সে অন্য কর্মের আশ্রয় নেয়নি। তাই জন্য তার যে পৈতৃক কর্ম সে সেটাই ধরে রেখেছে, বলছে এটা করলেও তুমি প্রাপ্ত হবে, কারণ তুমি নিজে গ্রহণ করছো না। কিন্তু তোমার কর্ম, তুমি কি করছো, কর্তব্য কর্মে করছো এটা। আমি সেটাই প্রাপ্ত হয়েছি, তো আমার শরীর সেইভাবেই তৈরি হয়েছে, আমি প্রারব্ধ অনুযায়ী সেই বংশকুলে আমি জন্মগ্রহণ করেছি। তাই আমি যদি ওই কর্ম করি তাহলে কিন্তু আমাকে আমাকে কর্ম স্পর্শ করতে পারবে না। এটা বারংবার আমরা দেখেছি কি দেখিনি, যখন ভগবান বলছেন চতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাগ, সেই চতুর্বর্ণের সৃষ্ট যিনি গুণ এবং কর্ম দ্বারা সেই কর্ম করবে, তার নিজের জীবনের কি বলবো যে প্রয়োজনীয় বিষয়, সেই প্রয়োজনীয় বিষয় সংগ্রহের জন্য সে যদি বর্ণাশ্রম উচিত কর্ম করে, তাহলে সেই কর্ম তাকে স্পর্শ করে না। বোঝাতে পারছি? এটা সদন কষায়ের বিষয়, তাই জন্য ওখানে সদন কষাইকে পাঠানো হলো, কৌশিক মুনিকে। তিনি বললেন কেন, এই বিষয়টাকে বোঝার জন্য। কৌশিক মুনি তিনি সিদ্ধ তো প্রাপ্ত, কিন্তু তার জ্ঞান হয়নি, তার এখনো মধ্যে বিভেদ রয়ে গেছে। সে ভাবছে যে আমি শ্রেষ্ঠ, বোধহয় আমি মুনি, আমি শ্রেষ্ঠ, যে কসাই সে হতে পারে না, বা যিনি নারী শরীর একমাত্র অতি সেবা করছে তার জ্ঞান হতে পারে না, তার সিদ্ধি, এইটাকে বোঝানোর জন্যই তো এই কৌশিক মুনির এই কথা বলা হয়, এটাকে বোঝানোর জন্যই, যে দেখো একজন একজন গৃহবধূ সে শুদ্ধ স্বামী সেবা করে, এটা তার কর্তব্য, সেখানে তার বন্ধন নেই, কিন্তু তার মমত্ব বুদ্ধি নেই, তার আসক্তি নেই, সে কর্তব্য কর্মে স্বামী সেবা করছে, সেখানেই তার মুক্তি। এটাকে বোঝানোর জন্য তাকে গিয়ে আলাদা করে জঙ্গলে গিয়ে সাধন করার দরকার নেই, ওটাই তার সাধন। আবার ঠিক সাধন কষায়ের ক্ষেত্রেও তাই, সে ওখানে বসেই, ওখানে থেকেই তার পরনোচ্চিত কর্মে করে সে মোক্ষ প্রাপ্ত হবে, কৈবল্য প্রাপ্ত হবে। জয়গুরু রাধেশ্যাম, বল। বলছি সব কর্মের বন্ধন অবসান হলে তবে তো মুক্তি, তার আগে তো মুক্তি মেলে না। ঠিক, তারপরে তাহলে ভগবানের ভক্তরা তো কখনো মুক্তি চায় না। না, ওই বিষয় দুটো আবার বলছি, দুটো বিষয়কে গুলিয়ে ফেলো না। মুক্তি আবার প্রেমের কথাও বলেছে কিন্তু এখানে, প্রেম আবার সেরকম কোনো কর্মবন্ধন থাকলে প্রেমও হয় না। মুক্তি বা প্রেম একই জিনিস। জ্ঞানীরা মুক্ত হতে চায়, ভগবত ভক্তরা প্রেম চায়। তাই তাদেরও যদি কোনো কর্মে আসক্ত হয়ে যায় তারা, তাহলে প্রেমও প্রাপ্ত হবে না, সম্ভব নয়। তাই জন্য বারংবার সে প্রত্যেকের জায়গায় কি বলা হচ্ছে, যে সমস্ত কর্মকে ভগবানকে অর্পণ করো, ভক্তের ক্ষেত্রে, ভক্তির ক্ষেত্রে। মায়ার্পিত মনোবুদ্ধির, আমার বুদ্ধি চেতনা আমার আর নিজের কর্মে নেই, আমি যেটা কর্ম করছি সেটা কর্তব্য কর্ম করছি, ভগবানকে অর্পণ করে দিচ্ছি সেগুলো। বুঝতে পারছি? তাই ভক্ত তো সত্যিই চায় না, কিন্তু ভক্ত তো ভগবানের প্রেমটি চায়। সেটা প্রেম যদি চাইতে হয়, তাহলে তারও কর্মের প্রতি যেন কোনো আসক্তি না থাকে, এবং তাতে যেন কর্তৃত্ব অভিমানও না থাকে।
এটা করতে হবে। ঊর্ধ্বসীমা মারে। হ্যাঁ, হ্যাঁ মা, বল। হ্যাঁ হ্যাঁ মা, আসলে ওই জন্যই আমি ভাবছিলাম আধ ঘন্টা। প্রশ্নটা লিখে রাখো, কালকে আমরা আলোচনা করব তোমার প্রশ্ন নিয়ে। অবশ্যই আমাকে মনে করিয়ে দিও, আমি কিন্তু ভুলে যাবো যথারীতি। তুমি বলে যে আমার একটা প্রশ্ন ছিল, প্লিজ। কারণ হ্যাঁ, তো কালকে আমরা তোমার প্রশ্নটা নিয়ে আলোচনা করবো। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব, রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ, হরে রাম। জয় গুরু রাধে শ্যাম। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেব। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।